অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জনের বিরুদ্ধে দুর্নীতি এবং চাঁদাবাজি, তাছাড়াও আপনার যে সুপারিশের তদবির বাণিজ্যের অভিযোগ আসছে, এই দুর্নীতি কাণ্ডে যাদের নাম এসেছে আগামী 7 দিনের ভিতরে সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে যে ধরনের দুর্নীতি, দখলদার, লুটপাট চলতো, ঠিক একই কায়দায় এই 24-এর গণঅভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, তারাও ঠিক একই কায়দায় লুটপাট করছে, দুর্নীতি করছে। আপনারা সম্প্রতি দেখেছেন যে একজন উপদেষ্টার এপিএস, একজন উপদেষ্টার পিওস, এছাড়াও একটি রাজনৈতিক দলের যে নেতা, তার বিরুদ্ধে আপনারা দেখেছেন 400 কোটি টাকার একটি অভিযোগ আসছে। এছাড়াও এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জনের বিরুদ্ধে দুর্নীতি এবং চাঁদাবাজি, তাছাড়াও আপনার যে সুপারিশের তদবির বাণিজ্যের অভিযোগ আসছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এটা 24-এর গণঅভ্যুত্থানের সাথে সম্পূর্ণ বেইমানি। এই গণঅভ্যুত্থানের পরেও একই কায়দায় দুর্নীতি, লুটপাট, দখলদারি এভাবে চলতে পারে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা স্পষ্ট করে বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের প্রত্যেককে আমরা ইন্ডিভিজুয়াল চিনি। আপনাদের বিগত সময়ে কি ধরনের ভূমিকা ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা দু শব্দ পর্যন্ত করেন নাই, কিন্তু এখন ক্ষমতায় গিয়ে নিজেদেরকে হনুবাবা শুরু করেছেন। আমরা স্পষ্ট বলছি, এই ছাত্র জনতা আপনাদেরকে যেভাবে ক্ষমতায় বসিয়েছে, আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে কিন্তু বিন্দু মাত্র চিন্তা করবে না। আজকে যুব অধিকার পরিষদের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, এই দুর্নীতি কাণ্ডে যাদের নাম এসেছে আগামী 7 দিনের ভিতরে সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আরেকটি বিষয় আপনারা নিশ্চয় জানেন, আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে সুরঞ্জিত সেনগুপ্তের পিএস এর গাড়িতে 70 লাখ টাকা পাওয়া গিয়েছিল। সেই 70 লাখ টাকার কাণ্ডে তখনকার আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু তার মন্ত্রণালয় হারিয়েছিল। আপনারা সেটি অবগত আছেন। সুতরাং এই আসিফ মাহমুদ সহ যে সকল উপদেষ্টাদের দপ্তরে দুর্নীতির অভিযোগগুলো আসছে, সেই উপদেষ্টারা নৈতিকভাবে আর দায়িত্বে থাকার কোনো অধিকার রাখেন না। আরেকটি বিষয় বলে আমি শেষ করব, আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা রয়েছে তাদের মধ্যে 2 জন ছাত্র প্রতিনিধি শুরুতে থাকলেও তারা কিন্তু এখন আর ছাত্র প্রতিনিধি নয়, তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা সেখানে থেকে সেই রাজনৈতিক দলকে নানাভাবে প্যাট্রোনাইজ করছে, নানাভাবে সহযোগিতা করছে। সুতরাং এই 2 ছাত্র উপদেষ্টাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের নানা দপ্তরে নানাভাবে নানান লোককে নিয়োগ দেওয়া হয়েছে, পদায়ন করা হয়েছে একটি নির্দিষ্ট দলের সুপারিশে। সবশেষ গতকালকে আসিফ মাহমুদ দেখেছেন বলেছে যে উনি যে কোনো সময় পদত্যাগ করে যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। একজন উপদেষ্টা এরকম উপদেষ্টা পরিষদে থেকে এভাবে রাজনীতির খায় যদি প্রকাশ করে, তাহলে তিনি যে এই উপদেষ্টার ক্ষমতা অপব্যবহার না করে সেই দলকে প্যাট্রোনাইজ করছেন, সেটা জনগণের মনে সন্দিহান। আমরা দেখেছি উনি গতকালকে একটি পরীক্ষা কেন্দ্র ভিজিটে গিয়েছিল। আপনারা স্পষ্ট দেখেছেন তার সাথে এনসিপির একজন প্রতিনিধি ছিল। একজন উপদেষ্টার সাথে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কি কোনো পরীক্ষা সেন্টার পরিদর্শন করতে পারে কিনা? আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছিলাম, দুর্নীতির সাথে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আপোষ করবেন না। যেখানে দুর্নীতি, দখলদারিত্ব, স্বজনপ্রীতি, তদবির বাণিজ্য, সেখানে বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রতিরোধ করে তুলবে। সেখানে যে হোক না কেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। এখানে স্পষ্ট আমরা বলে এসেছি, যাদের বিরুদ্ধে দুর্নীতি প্রকাশ পেয়েছে, বিভিন্ন নিউজ হয়েছে এবং সামনে আরো দুর্নীতির তথ্য আসবে, তাদের বিরুদ্ধে দ্রুত অনুসন্ধান করে যেন ব্যবস্থা নেয়। শুধু তাই নয়,
সুরঞ্জন গুপ্ত যদি তার এফএস এর কাছে টাকা পাওয়ার কারণে মন্ত্রিত্ব চলে যায়, তাহলে যারা এখনো ক্ষমতার মসনদে বসে আছে তাদের এফএস এর ড্রাইভার নিয়ে তাদেরকে ওই চেয়ার ছাড়তে হবে। আজকে আরেকজনের নাম এসেছে, স্বাস্থ্য উপদেষ্টা এফএস ডক্টর মাহমুদুল হাসান। সে বর্তমানে রাশিয়ায় আছে। তার নাম কিন্তু কি পত্র পত্রিকায় কম এসেছে। আমরা স্পষ্ট বলতে চাই, সচিবালয় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আরেকটা যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধ শেষ অবধি চালিয়ে যাব যতক্ষণ এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত না হয়, যতক্ষণ মেধাবীরা তাদের যোগ্য স্থান না পায়। আমরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন, এবং যারা ক্ষমতার মসনদে বসার সময় বলেছিলেন আমরা মাসে মাসে আমাদের সম্পদের হিসাব দিব, কোনো অদৃশ্য কারণে সেই সম্পদের হিসাব এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমরা চাই প্রত্যেক এমপি যারা ক্ষমতার মসনদে বসে আছে, ওই উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে যারা সমন্বয়ক, যারা লুপেন টাওয়ারে বড় বড় অফিস নিয়ে বসে আছে, তাদের প্রত্যেকটা সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাচ্ছি। অতএব আমরা যদি আমাদের দাবি দাওয়া পূরণ না হয়, আমরা ওই সচিবালয় থেকে শুরু করে ওই যমুনা পর্যন্ত যাতে আমরা বাধ্য হব। আমরা যে আলটিমেটাম দিয়েছি তার মধ্যে যদি দুর্নীতিবাজদের যদি ছাঁটাই করা না হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি দিব।